আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো যে যেখান থেকে আপু ভাইয়ের আমার ভিডিওটি দেখছেন, সবার কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আজ আপনাদের মাঝে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম। তো আজ আপনাদেরকে আমি দেখাবো মুচমুচে পেঁয়াজু বানানোর রেসিপি। তো এখানে আমি আগে থেকে ডাল আর চাল একসাথে বেটে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনেপাতা। তো পেঁয়াজটা একটু বেশি দিতে হবে যেহেতু পেঁয়াজু। আর দিয়ে দিব এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর হাফ চা চামচ জিরা বাটা। আর দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়া। আর দিয়ে দিব হাফ চামচ সোডা। আর দিয়ে দিব ফুড কালার। তো ফুড কালারটা দিলে দেখা গেছে পেঁয়াজুর কালারটা অনেক সুন্দর আসে, এবং সোডা দিলে দেখা গেছে পেঁয়াজুটা খুব মুচমুচে এবং ক্রিস্পি হয়। তো আপনারা চাইলে চালের গুঁড়ি দিতে পারেন। তো আমি চালটা বেটে দিয়েছি। তো আমার পেঁয়াজু মাখা শেষ। এখন আমি একটি প্যান বসেছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তো তেলটি দিয়ে দিলাম। তো তেল গরম হলে এখন আমি দিয়ে দিব পেঁয়াজুগুলো। তো পেঁয়াজুগুলো ভাজার সময় আপনারা হাই হিটে পেঁয়াজুগুলো ভাজবেন না, লো হিটে ভাজবেন, তা না হলে দেখা গেছে পুড়ে যেতে পারে। তো আমার পেঁয়াজগুলো এখন আমি দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। তো বেশি ভারী করা যাবে না, মিডিয়ামে পেঁয়াজগুলো দিতে হবে, তা না হলে ভিতরে কাঁচা থেকে যাবে। তো একে একে আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিব। আর যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো দেখা গেছে সাবস্ক্রাইব করলে আমি যে কোনো ভিডিও দিব আপনাদের কাছে পৌঁছে যাবে। তো পেঁয়াজগুলো আমি একে একে দিয়ে দিতেছি। তো দেখতেই পারতেছেন আমি বেশি ভারী করতেছি না। তো দেখা গেছে বয়েস দিতে গেলে কত রকমের শব্দ আসে, কত রকমের আওয়াজ আসে। তো আপনারা প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো একে একে আমার পেঁয়াজগুলো দেওয়া শেষ। তো এই যে এখন আমি সমান করে দিচ্ছি যাতে একটার সাথে একটা লেগে না যায়। তো আমি সমান করে দিলাম। তো ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত কোনো নাড়া যাবে না, তা না হলে দেখা গেছে পেঁয়াজগুলো ভেঙে যেতে পারে। তো পেঁয়াজটি এক সাইড হয়ে গেছে, তাই আমি উল্টিয়ে দিচ্ছি। তো এখন আমি সবগুলো পেঁয়াজু ভালো করে উল্টিয়ে দিব। তো আমার পেঁয়াজু একটাও ভাঙে নাই, দেখতে পারতেছেন। তো আপনারা যে পর্যন্ত না হয় পেঁয়াজগুলো উল্টাবেন না, তা না হলে ভেঙে যেতে পারে। তো রোজার মাস সবাই কম বেশি বাসায় ইফতারি তৈরি করেন। তো আমিও তৈরি করলাম, তো সেটাই আপনাদেরকে দেখালাম। তো আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক দিবেন। আপনাদের একটি লাইকে আমার ভিডিও সবার কাছে পৌঁছে যাবে। তো আমার পেঁয়াজুটি এ পাশ হয়ে গেছে, আমি এখনও ও পাশ করে দিচ্ছি। তো পেঁয়াজুটি হয়ে গেছে। এখন আমি পেঁয়াজুটিকে নামিয়ে ফেলবো। একটি ছাঁকনির সাহায্যে এখন আমি পেঁয়াজগুলো নামিয়ে ফেলবো। একে একে আমি এখন পেঁয়াজগুলো নামিয়ে ফেলবো।
যাদের পেঁয়াজ মুচমুচে এবং ক্রিস্পি হয় না তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। তো এই তো আমার সবগুলো পেঁয়াজ ওঠানো শেষ। তো সেম প্রসেসে আমি আবারও পেঁয়াজগুলো তেলে দিয়ে দেব। এই তো আমি আবারও দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। তো এই তো আমার পেঁয়াজগুলো ভাজা শেষ। তো দেখতেই পারতেছেন কতটা ক্রিস্পি এবং মুচমুচে হয়েছে। তো সবার কাছে যদি আমার এই পেঁয়াজটি ভালো লেগে থাকে প্লিজ সবাই কমেন্টে জানাবেন।